আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। কূটনৈতিক নাকি সামরিক পথ বেছে নেবে আরব বিশ্ব? ইরানের সাথে যুদ্ধে জড়ানো নিয়ে বিভক্ত উপসাগরীয় দেশগুলো জেদ্দায় জরুরি বৈঠক আয়োজন করেছে। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আমরা জানি। দেখুন দর্শক, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অঞ্চলে হওয়া ইরানি মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার সৌদি আরবে সমবেত হয়েছেন উপসাগরীয় নেতারা। গালফ কোঅপারেশন কাউন্সিল ডিসিসি এর এই গুরুত্বপূর্ণ বৈঠক এমন একটি উত্তপ্ত সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও বৃহত্তম সামরিক সংঘাতের আশঙ্কা এখনো কাটেনি। জেদ্দায় আলোচিত এই সামরিক বৈঠকটি উপসাগরীয় রাষ্ট্রপ্রধানদের প্রথম সম্মিলিত সমাবেশ, যেখানে গত 28 ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলের হামলার পর থেকে সরাসরি এই সংঘাতের কবলে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক এবং ওমানে চালানো এসব হামলায় জ্বালানি অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এই অঞ্চলে মার্কিন কার্যক্রমের সাথে সংযুক্ত সম্পদও রয়েছে। দেখুন দর্শক, সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এর তথ্য অনুযায়ী যা বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। জেদ্দায় আলোচিত এই আলোচনায় দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি এবং সদস্য দেশগুলো কিভাবে পরবর্তী যে পদক্ষেপ রয়েছে আরো ভালোভাবে সম্পন্ন করতে পারবে সে বিষয়ে তারা আলোচনা করতে অর্থাৎ করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে শেখ আবদুল্লাহ বিন জায়েদ এই সম্মেলনে অংশ নেন। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন উপসাগরীয় কর্মকর্তা জানান, হাজার হাজার ইরানি মিসাইল ড্রোন হামলার পর একটি সম্মিলিত প্রতিক্রিয়া বা যৌথ অবস্থান তৈরি করাই এই সম্মেলনের প্রাথমিক লক্ষ্য ছিল। যদিও গত 8 এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বড় ধরনের হামলাগুলোকে আপাতত থামিয়ে রেখেছে, তবে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তার কারণে পরিস্থিতি এখনো থমথমে আছে। এই বৈঠকটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন জিসির ভেতরে দৃশ্যত ফাটল দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জোটের বর্তমান দুর্বল সম্মিলিত প্রতিক্রিয়া প্রকাশ্য সমালোচনা করেছে। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাস তার মূল্যায়নের কোনো রাখটাক রাখেননি। গারগাস বলেন, এটি সত্য যে লজিস্টিক বা ক্যাটাগরি দিক থেকে জিসির দেশগুলো একে অপরকে সমর্থন করেছে, কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে আমি মনে করি তাদের অবস্থান ইতিহাসের সবচেয়ে দুর্বল ছিল। তিনি আরো যোগ করেন, আমি আরব লীগের কাছ থেকে এমন দুর্বল অবস্থান প্রত্যাশা করেছিলাম এবং এতে আমি অবাক হয়নি, কিন্তু জিসির কাছ থেকে এটি আশা করিনি। আমি সত্যিই বিস্মিত। পরিস্থিতি আরো জটিল করে তুলেছে সংযুক্ত আরব আমিরাত। তিনি আরো বলেন, প্রথম দিন থেকে আমাদের অবস্থান স্পষ্ট, অঞ্চলের যে কোনো সংঘাতের আলোচনা টেবিলের সমাধান করা উচিত। আমরা সমঝোতায় প্রতিক্রিয়া বিশ্বাসী ছিলাম এবং থাকবো। আমরা সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে। উপসাগরীয় যে দেশগুলো সাম্প্রতিক হামলার ব্যাপকতার এই সম্মেলনের জরুরি প্রয়োজনে তৈরি করেছে। এই ঘটনাগুলো ভয় লাগিয়েছে যে উপসাগরীয় রাষ্ট্রগুলো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ইরান তাদের কর্মকাণ্ডকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে যে তেহরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছেন যে এই অঞ্চলে থাকা সমস্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক সম্পদ তাদের বৈধ লক্ষ্যবস্তু। আপাতত উপসাগরীয় দেশগুলো অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াচ্ছে। তাদের মধ্যে অনেকেই এখনো বাহ্যিক হুমকির মোকাবেলায় মার্কিন সামরিক উপস্থিতি এবং দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের উপর নির্ভরশীল, যদিও তারা এই সংঘাতের গভীরে জড়িয়ে পড়া এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।